আসসালামু আলাইকুম। তারাবির নামাজ পড়তে যাচ্ছি আমরা। এখানকার আজকে আপনাদেরকে মসজিদ দেখাবো। এখানকার যে মসজিদের যে স্ট্রাকচার এবং যে সিস্টেম তারাবির নামাজ পড়ার, ওই সিস্টেমটা আপনাদেরকে দেখাবো। রমাদানের সময় হোস্টেল খুবই নিরিবিলি থাকে, ক্যান্টিন বন্ধ, শুধুমাত্র একটা সেকশন খোলা আছে, সেটা হলো কফির। এখানকার মানুষ প্রচণ্ড পরিমাণ চা এবং কফি খায়। সেক্ষেত্রে এই কফিটা শুধুমাত্র সন্ধ্যার পরে এই কফির সেকশনটা খোলে। পুরো হোস্টেল খালি, কোনো মানুষজন নেই, সবাই মেবি নামাজ পড়তে চলে গেছে। আর এখানকার স্টুডেন্টরা নামাজের প্রতি খুবই ডেডিকেটেড। সবাই আজান দেওয়া মাত্র কেউ বসে থাকে না, যত বৃষ্টি কিংবা শীত হোক সবাই নামাজের জন্য চলে যায়। আজান দিয়ে সবে মাত্র 5 মিনিট হলো আর সবাই চলে গেছে নামাজ পড়ার জন্য। আজকের ওয়েদারটা তুলনামূলকভাবে যথেষ্ট ভালো, আকাশ ক্লিন। আর মরক্কোতে আকাশ যখন বৃষ্টি থাকে তখন পরিবেশটা আমার কাছে একবারে খারাপ লাগে। পরিবেশটা চতুর্দিকে পানি, বৃষ্টি আর আবহাওয়া। আর আজকের আবহাওয়াটা যথেষ্ট ভালো, রোদ ছিল, বাইরে দেখলেই বোঝা যায়। আর রমাদানের সময় যদি বৃষ্টি থাকে তাহলে আবহাওয়াটা ভালো লাগে না আমার কাছে ব্যক্তিগতভাবে। আমার বন্ধু আব্দুল সালামকে কিছু বোঝাচ্ছিলাম। এখানকার মানুষ মানে ক্যামেরা বা ভিডিওগুলো পছন্দ তেমন একটা করে না, এই জন্য আমি মাঝে মাঝে ভিডিও করি কিছু। আমার ক্লাসমেটটা আমাকে না বলে ভিডিও করে না। তা আব্দুল সালাম আমাকে বুঝেছিলাম এটা, সে বলতেছে এটা স্টপিড মানুষ। এটা আমি থিঙ্ক সবার একটা পার্সপেক্টিভ আছে ব্যক্তিগত। আর যেহেতু মরক্কো একটা কিংডম কান্ট্রি, সেক্ষেত্রে অন্য অন্য কান্ট্রিগুলোর মতো না। এখানে সব ইসলামিক ভ্যালু, মূল্যবোধের উপরে সবাই বিশ্বাসী। সেক্ষেত্রে মানুষ এই ক্যামেরা, নিজেদের ভিডিও সবাই তো আর পছন্দ করে না সব কিছু। প্রত্যেক দেশে কিছু খারাপ মানুষ থাকে, বাট সবাই তো আর খারাপ না, ভালো আছে। আর মরক্কোর ভালো পরিমাণ আমার যতটুকু এতদিনের অভিজ্ঞতা, ভালো পরিমাণ আমি বেশি দেখেছি। আমার সাথে খারাপ কোনো দুষ্ট মানুষের কোনো সাক্ষাৎ হয় না। সেক্ষেত্রে মনে হলো এখানে ভিডিও মানুষ তেমন একটা ভিডিও কিংবা সোশ্যাল মিডিয়া ছাড়া এটা মানুষ তেমন একটা পছন্দ করে না। তে আব্দুল সালামকে বোঝাচ্ছিলাম, সে আবার ইংরেজি পারে না। এই সমস্যা হলো এখানে তাকে ইয়ার ভাষা কী বলে, ইশারা ভাষা দিয়ে অনেক কিছু বোঝাচ্ছে। ভাষা না পারলে আবার কিছু গুরুত্বপূর্ণ মুহূর্তে ভাষা না পারলে আবার সমস্যা, বোঝানো কঠিন। সে আবার আরবিক পারে, আমি আবার আরবিক পুরোপুরি পারি না। আজান দিল মাত্র 5 মিনিট হয়েছে, তার মধ্যে নামাজ শুরু হয়ে গেছে। এখন ফরজ নামাজও শেষ। এখানকার আজান দেওয়ার পরে আর বসে থাকে না, সবাই নামাজ পড়ার জন্য প্রস্তুতি হয়ে যায়। আজানের সাথে সাথে আসলে সাথে সাথে নামাজ পাওয়া যায়। কিন্তু এখন এ দেখেন শুরু হয়ে গেছে নামাজ, সবাই নামাজ পড়তেছে। বাহিরের পরিবেশ, সেটা মসজিদের। এটা হলো মসজিদের ভিতরের সিনটা। মসজিদের ভিতরে 2টা পার্ট থাকে। উপরের যে পার্টটা, এটাতে নারীরা নামাজ পড়ে এবং নিচের পার্টটা পুরুষরা। এখানে সবগুলা মসজিদ একই ক্যাটাগরির এবং এদের কারুকার্যগুলো যথেষ্ট সুন্দর। নামাজ শেষ করলাম মাত্র। এখানের মসজিদগুলোতে তারাবির নামাজ 2 সিস্টেমে করায়। সেটা হলো এশারের নামাজের পরে 8 রাকাত এবং ফজরের নামাজের আগে 8 রাকাত, মোট 16 রাকাত তারাবি পরে। আমরা এই এশারের নামাজ শেষ করলাম মসজিদে, 8 রাকাত তারাবি করেছি। আবার ফজরের 1 ঘন্টা আগে, যেমন ফজরের ওয়াক্ত শেষ হয় 5:30টার সময়,
কিন্তু এখানে আমাদের মানুষ মসজিদে আসে 4টার সময়, খাওয়া দাওয়া করে 4টার মসজিদে এসে তারা তারাবি পড়ে তারা, এবং একসাথে ফজরের নামাজ পড়ে চলে যায়। এটা হলো পিছনের ভিউটা, খুবই সুন্দর। এখানের মসজিদগুলা আমার এটা ভালো লাগে যে মসজিদগুলা নারীরাও আসে। দেখা যায় আমাদের দেশে নারীদেরকে সকল অধিকার দেওয়া হয়, কিন্তু মসজিদ তারা নামাজ পড়তে পারে না, এছাড়া সব কাজে তারা করতে পারে। কিন্তু এখানে নারীদেরকে সব রকমের ফ্রিডম, মূল্যবোধ দেয়। এই জন্য এখানে মানুষগুলো আমাদের দেশের মানুষের মতো ভণ্ড না, যেটা করে এটা রিয়েলি, যেটা করে না সেটা তো করে না। এই হলো এখানে মানুষের অবস্থা। আর যত্র এখানে ক্যামেরা করা নিষেধ, বিশেষ করে এখানে নারী বা যারা ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী এরা ক্যামেরা পছন্দ করে না। এই জন্য যত্র ক্যামেরা বের করা নিষেধ, করা তো দূরের কথা। এগুলো মূল বিষয়। সবাই মত নামাজ শেষ করলাম, এখন বাসার দিকে যাব।